শুক্রবার সকালে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে গ্রেফতার করতে গিয়েছিলেন তদন্তকারীরা। এ সময় রাজধানী সিওলে ইয়নের বাসভবনের বাইরে জড়ো হন তার সমর্থকেরা। তাদের হাতে দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকার পাশাপাশি ছিল যুক্তরাষ্ট্রের পতাকা। দুই দেশের পতাকায় লেখা ছিল চলুন একসঙ্গে এগিয়ে যায়। শেষ পর্যন্ত ইয়ন সুক ইয়োলকে গ্রেফতার না করেই ফিরে যায় পুলিশ। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ইয়নের গ্রেফতার ঠেকাতে প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অবস্থান নেন তার শত শত সমর্থক। ইয়নকে গ্রেফতারের প্রচেষ্টা ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। কয়েক ঘন্টা ধরে অচল অবস্থা চলে। পরে তদন্তকারীরা গ্রেফতার প্রচেষ্টা থেকে সরে আসেন। তারা প্রেসিডেন্টের বাসভবন কমপ্লেক্স ত্যাগ করেন। তদন্তকারীরা চলে গেলে প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অবস্থান নেওয়া সমর্থকেরা উল্লাস করেন। তারা স্লোগানে স্লোগানে বলেন, আমরা জয়ী হয়েছি। গত 3 ডিসেম্বর দক্ষিণ কোরিয়া সামরিক আইন জারি করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ইয়ন, কিন্তু তীব্র প্রতিবাদের মুখে 6 ঘন্টার মাথায় তা প্রত্যাহারে বাধ্য হন তিনি। সামরিক আইন জারির জেরে প্রেসিডেন্ট ইয়ন গত 14 ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসিত হন। প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ইয়নের পতন হয়েছে, কিন্তু দক্ষিণ কোরিয়ার সংকট আরো ঘনীভূত হয়েছে। আগামী 6 জানুয়ারি তার বিরুদ্ধে জারিকৃত ওয়ারেন্টের মেয়াদ শেষ হয়ে যাবে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।